আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই যে সবজি বানাবো এটাই শেয়ার করবো। এখানে ব্রো করে নিয়েছি এইভাবে এতটুকু করে এরকম পিস করে করে কেটে নিয়েছি। দেখেন, কেটে এগুলো ওয়াশ করে নিলাম। সাথে দিচ্ছি এই যে পটেটো, একটা পটেটো দিছি আর একটা দিছি ক্যারট, আর 4টা নিছি গ্রিন চিলি। তারপর এর সাথে দেব ধনিয়া, জিরা পাউডার আর হলদি পাউডার, তারপর ব্ল্যাক পেপার, সল্ট, আর গরম মশলার মধ্যে তেজপাতা, আর এই যে দারচিনি স্টিক, এটা দেবো বাস। আর পেঁয়াজ আর জিঞ্জার গার্লিক এগুলো। এখন চুলা অন করে নিয়েছি। তারপর অয়েল দিলাম, একটু ফ্রাই করবো তো সেই জন্য টেবিল স্পুনে 2 স্পুন দিছি অয়েল, দারচিনি, আর দিচ্ছি তেজপাতা, সাথে দিচ্ছি জিরা। এই যে জিরা, এখানে ওই যে মিঠা জিরা বলে যেটা হোয়াইট জিরা, এটা আর ব্ল্যাক জিরা দুইটা একসাথে দিয়েছি। 1 স্পুনের মতো দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে গার্লিক, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু এমনি একটু আমি নেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন এগুলো ফ্রাই করবো না, একটু লাল হয়ে গেলে ওইরকম ফ্রাই করবো না, মিডিয়াম করে নেব। দেখেন একটু কালার যখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন এই যে পটেটো আর ক্যারট, এই 3টে সবজি দিয়ে আমি বানাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একদম এই যে ব্ল্যাক পেপার। এখন মশলাগুলো দেবো না, স্পাইস পরে দেবো একটু। উপরে কভারটা দিয়ে দিলাম, সল্টও দিনে এখন। হ্যাঁ, গ্রিন চিলিও পরে দেবো। প্রায় 5-6 মিনিট পর্যন্ত আমি এই সবজিগুলোকে শুধু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে একটু দেখেন এখন সফট হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো স্পাইস, এই যে ইয়েলো পাউডার, যে জিরা পাউডার 1 স্পুন, আর এই যে ধনিয়া পাউডার 1 স্পুন। তারপর দিয়ে দেব এই যে গ্রিন চিলিগুলো, একটু করে যে ওই যে স্পাইস দিচ্ছি ওগুলো পুরো যাতে, এই জন্য অল্প করে পানি দিয়েছি। এই যে দিয়ে দিচ্ছি 15 মিনিট রাখবো রেখে, তারপর আপনার সাথে শেয়ার করবো। এখন কভার দিয়ে দিচ্ছি, চুলাটা আঁচটাও একটু কমাই দিচ্ছি। এই যে 10 মিনিট চুলায় রেখে এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটো। আমি একটু ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি, আপনারাও এইভাবে তৈরি করবেন। এখন দিয়ে দিচ্ছি আবার এই যে কোরিয়ান্ডার লিভস, এই যে এগুলো দিয়ে দিলাম। এই যে টমেটো দিচ্ছি সেই জন্য আমি একদম 5 মিনিট থেকে তারপর নামিয়ে ফেলবো। ভিউয়ার, আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনারা
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক লাইক দেবেন, আর এইভাবে রান্না করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।